আমরা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারলেও আমরা এই কাজে নির্বাচিত নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতা করে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী দিনেও সর্বোত্তমভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকবে, যেরকম আমরা অতীতেও পাশে থেকেছি। এবং নিজেদের ইশতেহার ঘোষিত লক্ষ্য অর্জনে আমাদের ধারাবাহিক প্রচেষ্টা আগামী দিনে ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। সংগঠন হিসাবে সার্বিকভাবে এই অঙ্গীকার আমরা আজ পুনর্ব্যক্ত করছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের বিপি পদে যিনি নির্বাচন করেছেন তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল। এই ফ্যাসিবাদের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় তিনি খুনি সন্ত্রাসী যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছেন, সেই সন্ত্রাসীরা তাকে এমন ভাবে আহত করেছেন যে তাকে মনে করেছেন যে তিনি মৃত্যুবরণ করেছেন, এরকম তাকে ফেলে রেখে গিয়েছেন। এবং এই শিক্ষার্থীদের অধিকারের জন্য তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজপথে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি হয়তো পরাজিত হয়েছেন, কিন্তু তারপরও আমরা মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তার উপর আস্থা রেখেছেন এবং আমরা মনে করি ভবিষ্যতে তিনি সফল অর্জন করবেন। এবং যিনি জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনিও দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন, শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করেছেন। আমরা ভবিষ্যতেও তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। প্রথমত আমরা দীর্ঘদিন ধরে আমাদের সাংগঠনিক স্ট্রাকচারটি আসলে এটি আমরা বর্ধিত করতে পারিনি। এটি যেরকম সত্য, আমরা আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটি প্রকাশ করতে পারবো। ইতিমধ্যে আমাদের সকল কাজ সম্পূর্ণ হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে এটি প্রকাশ করতে পারবো। আর আপনি একজনকে বহিষ্কারের বিষয়ে বলেছেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শৃঙ্খলার বিষয়ে বদ্ধপরিকর। আমরা দীর্ঘ সময় ধরে ছাত্র রাজনীতি করছি, ছাত্রদলই আমাদেরকে তৈরি করে দিয়েছে। বিশেষ করে ধরুন এখানে যারা বসে রয়েছে তারা এই বিশ্ববিদ্যালয় অথবা যে বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকুক না কেন, আমরা একটি মফস্বল শহর থেকে এসে ধীরে ধীরে রাজনীতি করে আমরা বড় হয়েছি এবং আমাদের সংগঠনই আমাদেরকে তৈরি করে দিয়েছে। সুতরাং আমরা মনে করি সেই সংগঠনের শৃঙ্খলা আমাদের সকলকে মানতে হবে। আমরা কেউ সংগঠনের ঊর্ধ্বে নয়, সংগঠন থেকে আমরা কেউ বড় নই। আপনি যদি সংগঠন থেকে বড় হয়ে যান তাহলে আপনি সেই সংগঠনে আর থাকতে পারবেন না। সেজন্য এই সাংগঠনিক সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতে আমাদের সবাইকে, আমাকে সহ সবাইকে আমাদের সংগঠনের নিয়মাবলী মেনে চলতে হবে, নতুবা এরকম এরকম খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আর আমরা মনে করি আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরুতে উপস্থিত সাংবাদিক বিন্দু এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর গতকাল জানেন যে একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল আমাদের জন্য। দীর্ঘ 35 বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন অব্যবস্থাপনা ছিল বা আমরা বিভিন্ন ত্রুটি লক্ষ্য করেছি। তারপরও আমরা মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের মতামত তারা দিয়েছে এবং মতামতের ভিত্তিতে আগামী 1 বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্ল্যাটফর্ম, যেটি আমরা ছাত্র বলে থাকি, সেটি নির্বাচিত হয়েছে। আমরা শুরুতে যারা নির্বাচিত হয়েছে সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে জ্ঞান ও মুক্তিবুদ্ধি চর্চার কেন্দ্রবিন্দু দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মহান স্বাধীনতার সংগ্রাম থেকে 24-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থান, জাতির প্রতিটি ক্রান্তিকালীন সময়ে এই বিশ্ববিদ্যালয় সবসময় তার প্রত্যাশিত ভূমিকা পালন করেছে। 24-এর গণ অভ্যুত্থানের এই বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্র হৃদয় চন্দ্র তুরুয়া এবং ফরাদ হোসেন নিজের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের জন্য উৎসর্গ করেছেন। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় জীবনের সাথে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট এই বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনটি দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হলো। এই বহুল প্রত্যাশিত নির্বাচনের দাবিটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন ধরে উপস্থাপন করে এসেছে এবং গণতান্ত্রিক
অভিযাত্রাকে ছাত্রদল বারবার স্বাগত জানিয়েছে।